তো বন্ধুরা, সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হার ভারতের। হ্যাঁ, লজ্জাজনক কেন বলছি? কারণ এই ম্যাচটা পুরো ভারতের পকেটে ছিল। কোথাও না কোথাও ভারত ক্যাজুয়ালিটির সঙ্গে নিয়েছে বন্ধুরা ম্যাচটাকে শেষের দিকে বা আজকের দিনে বলুন। কোথাও না কোথাও ফিল্ডিংয়ে সেরকম জোর দেখা যাচ্ছিল না, কোথাও না কোথাও ব্যাটিংয়ে অনেকটাই ক্যাজুয়ালিটি করছিল ওখানে, ঠিক আছে। আর সেই দিক থেকে সাউথ আফ্রিকা কিন্তু অনেকটাই সিরিয়াসভাবে খেলছিল কিন্তু ম্যাচটা। এর জন্যই ক্রিকেট এমন একটা গেম যে আপনি কখনো বিশ্লেষণ করতে পারবেন না বা প্রেডিক্ট করতে পারবেন না যে এই টিম জিতবে এই টিম হারবে। প্রতিটা বলে একদম খেলা পুরো পাল্টে যায়। তো শেষ অবধি যতক্ষণ না আপনি শেষ বল হচ্ছে ততক্ষণ আপনাদেরকে নজর রাখতে হবে যে কে জিতছে বা কে হারছে, আপনারা তার আগেও কিন্তু বলতে পারবেন না। আর বন্ধুরা, দ্বিতীয়ত খারাপ লাগছে যে দীর্ঘ 13 বছরের যে রেকর্ডটা ছিল, যে ইডেন গার্ডেনে 13 বছর ধরে যে টেস্ট সিরিজ একটাও ভারত হেরেছিল না, আজ কিন্তু এই রেকর্ডটা বন্ধুরা ভেঙে গেল। হ্যাঁ, ঠিক শুনছেন, এই রেকর্ডটা কিন্তু ভেঙে গেল। দীর্ঘ 6 বছর পরে এসেছিল আজ ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচটা। এই টেস্ট ম্যাচটা ভারত হেরে গেছে বন্ধুরা। এবং এই হারার পিছনে আমি কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলছি। প্রধান মেইন পয়েন্টটা হচ্ছে বন্ধুরা যে ভারতীয় টিমের ব্যাটিং লাইন আপ। হ্যাঁ, ব্যাটিং লাইন আপের উপর শুধু আমি দোষ দেবো না, এখানে গৌতম গম্ভীর সহ একাধিক কোচিং স্টাফের উপর আমি অনেকগুলো প্রশ্ন রয়েছে যে আপনারা কেন বারবার করে ব্যাটিং লাইন আপ, আপনারা টি-20তে যা করেন ভাই, ওটা ছোট ফরম্যাট, ঠিক আছে, কিন্তু এই 5 দিনের টেস্টে আপনারা কেন বারবার করে ব্যাটিং লাইন আপ উল্টোপাল্টা করছেন? হ্যাঁ, জানি ওয়াশিংটন সুন্দর অনেক ভালো প্লেয়ার, নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বর্তমানে ইয়ংদের মধ্যে, এবং তিনি ইংল্যান্ডে অনেক ভালো খেলেছেন, কিন্তু তার সত্ত্বেও আপনারা ওনাকে 3 নম্বরে পাঠিয়ে দেবেন অ্যাজ এ ব্যাটসম্যান। এটা কিন্তু খুবই অবাক করা বিষয় বন্ধুরা। এবং তাছাড়া ওখানে আপনারা শ্রেয়াস আইয়ারকে আপনারা দলেই নিচ্ছেন না, এটা অবাক করা বিষয়। শ্রেয়াস আইয়ারকে স্কোয়াডে নিচ্ছেন না আপনারা। তাছাড়া আমাদের বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরন, যাকে অনেকগুলো স্কোয়াডে আপনারা নিয়েছেন কিন্তু প্লেইং 11-এ নিচ্ছেন না। আপনারা বুঝতে হবে যে এই ইডেন গার্ডেনের ম্যাচে আপনারা নিতে পারতেন অন্তত, কারণ এখান থেকেই তিনি গড়ে উঠেছেন। অভিমন্যু ঈশ্বরন জানেন যে ইডেনের পিচ কেমন খেলে, ঠিক আছে, কারণ এখান থেকে তিনি হোম ক্রিকেট সমস্ত কিছু খেলেছেন, রঞ্জি খেলেছেন, দুলীপ খেলেছেন, এখানেই তিনি পলে পড়ে মানুষ হয়েছেন। তো এখানের ইডেনের পিচ একদম কোনায় কোনায় অভিমন্যু ঈশ্বরন জানে। এই প্ল্যানগুলো কিন্তু ঠিক করতে হবে, যে এইগুলো আমাদের ভাবতে হবে। আর বন্ধুরা, আমি ওপেনিংয়ে বলবো যে কোচিং স্টাফরা তো সবসময় দায়ী না, ওখানে ব্যাটসম্যানদের আমি বলবো এসএসবি জয়সাল এবং কেএল রাহুলকে ওপেনিংয়ে আপনারা শুরু দিতে পারছেন না। তাছাড়া এখানে কিন্তু যেভাবে ঋষভ পান্তের কাছ থেকে আমরা আশা করি, শুভমান গিল নয় এই ম্যাচে একটু আহত হয়ে গেছেন, কিন্তু এই বাকি যে ব্যাটসম্যানরা আছে, দেখুন ব্যাটসম্যানই নেই, শুধু এরকম রয়েছে অলরাউন্ডার রয়েছে। ঠিক আছে ভাই, অলরাউন্ডাররা ভালো খেলেন, কিন্তু আপনাদের তো প্রপার ব্যাটসম্যান লাগবে। আপনারা করুণ নায়ারকে ইংল্যান্ডে নিয়ে গেছেন, তারপর থেকে করুণ নায়ারের আর কোনো দেখা পাত্তাই নেই। যে করুণ নায়ার ইন্ডিয়াতে এতগুলো সিরিজ খেলেছেন, এতগুলো ম্যাচ খেলেছেন, এতগুলো রান করেছেন, সেই করুণ নায়ারই কিন্তু প্লেইং 11-এর দূরের কথা স্কোয়াডে নেই। তো এই সমস্ত দিক কিন্তু ভারতীয় দলে ঠিক করতে হবে। আর বন্ধুরা, দ্বিতীয়ত হচ্ছে ইডেনের যে পিচ কিউরেট,